হ্যালো এভরিওয়ান, হাই। আজকে একটা স্বপ্নের জায়গা, মানে কি বলবো, মানে আনএক্সপেক্টেড একটা হয় না যে তুমি একটা কিছু প্ল্যানিং করে বেরোলে আর একটা আনএক্সপেক্টেড সুন্দর জায়গায় থাকতে পারলে, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সো কিপ ওয়াচিং। দেখো আমরা কোথায় এসেছি, মানে সিরিয়াসলি আনবিলিভেবল। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ব্যাঙ্গালোর যাচ্ছিলাম, কোর্ট থেকে ব্যাঙ্গালোর যাচ্ছিলাম, কারণ কি আমাদের ব্যাঙ্গালোরে 12-এ ফ্লাইট আছে। তারপরে ভাবলাম যে 4:30 বেজে গেছে, থাক ব্যাঙ্গালোরে যাবো না, কুর্গে একটা কোনো অফবিট সাইডে আমরা কোনো একটা রিসর্টে থেকে যাই। অ্যান্ড দ্যাট সি না, দারুণ, মানে ভাবতে পারছি না জাস্ট এরকম একটা জায়গায় একটা এত ভালো হোমস্টে পাবো। মানে জাস্ট দেখো তোমরা ভিউটা, বৃষ্টি হচ্ছে এখন, ভিউটা দেখো। এদিকে প্ল্যান্টেশন রয়েছে, কফি প্ল্যান্টেশন, আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হোমস্টেটা। আমি একদম ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ভিলা। মানে আমরা ওয়ানাটে ভীষণ ভালো সময় কাটিয়েছি, আর ওখানেও খুব সুন্দর সুন্দর ভিলা ছিল। কিন্তু মানে এরকম একটা প্ল্যান্টেশন চারিদিকে, মানে কফি প্ল্যান্ট রয়েছে, এদিকে তোমার অনেক কিছু, মানে গাছগাছালি সব রয়েছে, মানে বাগান টাইপের, মানে তার মধ্যে এরকম একটা ভিলা। মানে এগুলো তো আমরা সিনেমাতে বা সিরিয়ালে দেখে থাকি, তাই না? মানে আমি বাস্তবে ফার্স্ট টাইমই এরকম একটা ভিলাতে থাকছি, তো ভীষণ এক্সাইটেড। এই ভিলাটা পুরোটা আমাদের একদিনের জন্য, আমাদের হাতে আর টাইম নেই। যদি টাইম থাকতো তাহলে এখানে আমরা 3 দিন কাটাতাম সিরিয়াসলি। কায়রিও ভীষণ মজা পেয়েছে। মানে এখানে যে ওনার আছে, তো উনি এখানে এখন নেই, কোথাও একটা বাইরে গেছে। তো 2জন সার্ভেন্ট রয়েছেন, তারা আর কি পুরো ওই ভিলাটাকে চালায়। তো একদম তোমাদের ফ্রন্ট সাইড থেকে দেখাচ্ছি, দেখো একদম এন্ট্রি থেকে। এখানে ডোরমেট, সাইডে শু র্যাক আছে, এরকম সোজা চলে যাচ্ছি। মানে দেখো কত সুন্দর আর কি ভিতরের পরিবেশটা। ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার, ভীষণ ভালো। আর এতটা সাজানো গোছানো না, মানে তুমি দেখলে মানে তোমার মনেই হবে না যে কি বলবো এটা রেন্টে দেওয়া। মানে এতটাই সাজানো গোছানো ছিল। এখানে একটা বসার জায়গাও রয়েছে, তারপরে সিঁড়ি দিয়ে উপরে আমাদের রুমটা ছিল, নিচে কিচেন রয়েছে, সেটাতে আমি পরে আসছি। সিঁড়ি দিয়ে এরকম উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে একটা বসার মানে রিল্যাক্সিং ব্যাপার, এরকম একটা সোফা সেট রয়েছে, এখানে বসে বেশ টাইম কাটাচ্ছিলাম আমরা। আর এখানে অনেক চেস, লুডো এসব খেলারও রয়েছে। আর এখানে একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনিটা থেকেও দারুণ ভিউ আসে। আর আশ্চর্যের ব্যাপার ছিল, রাত্রিবেলায় এখানে ময়ূর আসে। আর মানে এত আওয়াজ আসছিল রাত্রিবেলা করে, আমরা ভাবলাম যে কিসের আওয়াজ, শিয়াল রয়েছে নাকি অন্য কিছু রয়েছে। দিয়ে তারপরে দেখলাম ময়ূরও রয়েছে এখানে রাত্রিবেলা। তারপরে এইখানেও একটা ব্যালকনি রয়েছে, এখানে এটা একটা রুফটপ রয়েছে। তো এখানেও আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। আর এখান থেকে না পুরো ভিউটা তুমি পাবে, মানে কি বলবো, মানে যা বলবো তাই যেন কম লাগছে। কাছে ভাবতে পারছি না যে এত সুন্দর জায়গায় আমরা একটা দিন কাটিয়েছি পুরো, মানে আনবিলিভেবল সিরিয়াসলি। মানে আমি কি বলবো, আমার কোনো মানে এক্সক্লেমেশন সাইনই আমার মানে ফিকা লাগছে এর জন্য। পুরোটা এরিয়াটা একজনের, মানে পুরোটা এরিয়াটা নিয়ে আর কি ওনার, মানে পুরোটা একটা প্ল্যান্টেশন রয়েছে। আমাদেরকে এটাও বললো যে আপনারা কিন্তু সন্ধেবেলা 7টার পর আর এখান থেকে বেরোবেন না, মানে অ্যাকচুয়ালি ওই আর কি ভিলার মধ্যেই থাকতে, বাইরে যে ফরেস্ট টাইপের এরিয়াটা রয়েছে ওখানে যেতে না, কারণ এত নাকি প্ল্যান্টেশন রয়েছে, ওখানে নাকি চিতা বাঘফাঘও আসে, তাই জন্য বারণ করে দিল। এই রুমটা আমাদের ওরা দিয়েছিল, রুমটার মানে যেরকম সুন্দর, বাথরুমটাও সেরকম সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে কি সুন্দর সুন্দর এখানে জানো, মানে সব যেগুলো আমাদের মানে অ্যাক্সেসরিজ যেগুলো নিডেড, সেগুলো সোপ বলো, শ্যাম্পু বলো, খুব ভালো ভালো সব একদম সুন্দর করে সাজানো ছিল। আর রুমের লাগোয়াও একটা ব্যালকনি ছিল, মানে চারিদিকে যেখানেই যাচ্ছি একটা সবুজের সংমিশ্রণ, মানে যেখানেই যাচ্ছি গ্রিনিশ একটা ব্যাপার রয়েছে। পুরো ওয়ানাতে তো ছিলই, কিন্তু কুর্গে এরকম ভালো একটা ভিলা পাবো এটা সত্যি, আবারও বলছি, ভাবিনি। কায়রা ভীষণ মজা পেয়েছে, মানে ও নেচে নেচে বেড়াচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে ওই মহারাজ যিনি ছিলেন তিনি আমাদেরকে বানিয়ে দিয়েছিলেন চিকেন হানি, স্পাইসি চিকেন হানি মোস্ট প্রবাবলি, এরকম একটা কিছু বানিয়ে দিয়েছিলো, দারুণ খেতে হয়েছিল। আর সকালে এরকম ইডলি বানিয়ে দিয়েছিল, তার সাথে ছিল সাম্বার, ও ফাটাফাটি, মানে জাস্ট কিছু বলার নেই, এটাই বলবো।
আর এইখানে ব্রেকফাস্ট করতে করতে সুন্দর একটা দৃশ্যের মজা নিচ্ছি, যেটা ওরা দিয়ে গেছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, যেটা ওরা কিছুক্ষণ আগেই সার্ভ করে গেছে। গরম গরম ভাত বাসমতি রাইসে, আর আলু ভাজাটা জাস্ট অসাধারণ, মানে আলু পটেটো ফ্রাইটা, এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দুর্দান্ত টেস্ট হয়েছিল। এটা দিয়েই সারা ভাত খেয়ে নিচ্ছিলাম। আর ডালটা তো মানে কিছু বলারই না, এটা চিকেন একটু মানে কি বলবো, নন স্পাইসি ড্রাই টাইপের করেছিল। আর ডালটা মসুর ডাল ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে দারুণ। এটা একটা সাম্বার দিয়েছিল, যেটা ওরা সব খাবারের সাথেই সার্ভ করে। অসাধারণ অসাধারণ। মানে এই ট্রিপে এই ভিলার এই কাটানো একটা দিন কোনোভাবেই ভোলার না, মানে এত সুন্দর কাটিয়েছি। কেমন লাগলো অবশ্যই।